শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ গানেরই একটি শর্ট ভিডিওকে ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা শুরু করেছেন অভিনব সংহতি। 4 দশক আগে প্রেমের আবহে লেখা জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এখন শিক্ষিকাদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে শিক্ষার ভাইরাল গান নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক আমি মানতে রাজি না ভাই। একটা গান গিয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। গান গাওয়া অন্যায়, কেউ মানুক আর না মানুক আমি মানতে রাজি না। তিনি আরও বলেন, কালচারাল এডুকেশন পুরোপুরিভাবে আমরা ক্লাস 4-5-এ নিয়ে আসছি। কালচারাল এডুকেশন পুরোপুরি ভাবে আমরা ক্লাস 4 এবং 5-এ আমরা নিয়ে আসছি। কালচারাল এডুকেশন, তো কালচারাল এডুকেশনের ভিতরে গান, নাটক, কবিতা, কেরাত, আপনার ডিবেট, বিতর্ক, এগুলো সব কিছু থাকবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব পূর্ণাঙ্গভাবে এগুলো নিয়ে আসতে। ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালকে ঘিরে। গত 23 জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটতে দেখা যায় তাকে। পিছনে বাজছিল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এর পরপরই ভিন্ন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষিকা এই গান ব্যবহার করে নিজেদের ভিডিও ফেসবুকে প্রকাশ করতে শুরু করেন। বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে ধারণ করা এসব ভিডিওর মাধ্যমে তারা বিউটি রানীর প্রতি সংহতি প্রকাশ করেছেন। প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের ভাষ্য, শিক্ষকতা একটি পেশা হলেও একজন শিক্ষক প্রথমত একজন মানুষ। দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাকে সম্মান জানাতে তারা এই উদ্যোগ নিয়েছেন। ডেইলি লাখো কণ্ঠ, খুশনুর আফরোজ।